জানুয়ারি শুরু হয়েছে ৯ দিন ব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে মোট ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন ৫টি ভেন্যুতে চলছে দেশ বিদেশের নানান স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে এত সব আয়োজনের পরও তেমন দর্শক সমাগম হচ্ছে না মিলনায়তনগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হক। দেশের একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। দেশ বিদেশের নানান নির্মাতা, চলচ্চিত্র কলাকুশলী আসেন এই আয়োজনে অংশ নিতে। তবে এবারের আয়োজনের ৬ দিনেও নেই তেমন কোনো তারকা নির্মাতা ও শিল্পীর উপস্থিতি। প্রদর্শনীতে নেই কাঙ্ক্ষিত দর্শক সমাগম। এসব কারণে আগত বিদেশি মেহমানদের সামনে লজ্জায় পড়তে হয় বলে মন্তব্য করেন চিত্রশিল্পী এমআর দিদার। এখানে খারাপ দিক হলো আমি দেখেছি দর্শক খুব কম। দর্শক আরও ভালো হওয়া উচিত, কারণ বিদেশি গেস্টরা আসে, তারা দেখবে যে আমাদের অডিয়েন্স এত কম। আমার কাছে আমি নিজেই লজ্জা পাই যে বিদেশি আসলো, আমরা দর্শকরা এত কম, যে ওনারা কি ভাবলো। মোট 5টি ভেন্যুতে আয়োজিত হচ্ছে এবারের উৎসব, যেখানে প্রদর্শিত হচ্ছে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র। এছাড়াও রয়েছে চিত্র প্রদর্শনী সহ নানান আয়োজন। স্পন্সর সংকট, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেই আয়োজনের পরিধি বিস্তৃত হচ্ছে না বলে জানান উৎসবের জুরি সদস্য রফিকুজ্জামান। তিনি বলেন, বহির্বিশ্বে চলচ্চিত্রের আলাদা মর্যাদা থাকলেও বাংলাদেশে নেই এই শিল্পের যথাযথ কদর। আমাদের যা প্রয়োজন সেটা হয় না। ওরা চলচ্চিত্রকে যেভাবে যে মানদণ্ডে দেখে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশও যে মানদণ্ডে বিচার করে, এটা দুঃখজনক হলেও বলতে হয় যে আমাদের দেশে সেই মানদণ্ডে আমাদের লোকেরা দেখে না। 18 জানুয়ারি হবে এ আয়োজনের সমাপনী। সেদিন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার। আরিফ হক, ৭১, ঢাকা।